ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে কাশ্মীরের বারমুল্লা জেলার উরিতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার এ ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সকালে সন্ত্রাসীরা উরিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে 2 অনুপ্রবেশকারী নিহত হন। ভারতীয় সেনাবাহিনী আরও স্পষ্ট করে জানিয়েছে, 2-3 জন সন্ত্রাসী সারজীবনের সাধারণ এলাকা দিয়ে বারমুল্লার উরিনালায় অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সেনা সদস্যরা বাধা দিলে তারা গুলি ছোড়ে। এভাবে সংঘর্ষের সূত্রপাত হয়। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে 2 সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। নিরাপত্তা বাহিনী তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং সন্ত্রাসীদের নির্মূলে অপারেশন চলছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরে অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বিদেশি নাগরিক সহ অন্তত 28 জন পর্যটক নিহত হন। এছাড়া আহত হন অনেকে। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।